হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালটা শুরু করছি আমি 1 কাপ চা সাথে 2টো বিস্কুট দিয়ে। এটা খেয়ে নিই। আর আজকে ছিল অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার, তাই আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে অনেকটা তাড়াতাড়ি। তারপরে ঘর দোর মোছামুছি, উঠোনটা নাতা দেওয়া, এত সমস্ত কাজকর্ম ছিল। তো এখন বাজে 9টা 10। আজকে যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, মানে লাস্ট বৃহস্পতিবার, তাই জন্য ভাবলাম বাড়িতে একটু আলপনা দিই। এমনিতে তো ফেব্রিক দিয়ে একদম আলপনা আমার বাড়িতে দেওয়াই আছে, তাই জন্য আর প্রত্যেক বৃহস্পতিবার আলাদা করে দেওয়া লাগে না, ঠাকুরের সামনে করা আছে। তবুও আজকে আমাদের তুলসী মঞ্চটার কাছে একটুখানি আলপনা দিলাম। তো কাজ কমপ্লিট হলো। এখন বাপি গেছে আজকে একটু বাজারে, সবজি টবজি ছিল না, ওনারা খুব বেশি সবজি টবজি রান্না করেন না, আমি যখন বাড়িতে থাকি না আর কি। আমি চলে এসেছি, তাই জন্য আবার গেছি একটু বাজারের দিকে সবজি আনতে। আর আজকে একটু সন্ধ্যাবেলা ভাবছি পিঠে বানাবো, সেই জন্য বাপকে বললাম একটু খেজুর গুড় কিনে নিয়ে আসো, তো সেটাই আনতে গেছে। আর আজকে এই বেলাটা একটু খিচুড়ি বানাবো। তো চলো, আর অনেক জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আজকে কালকে আমার কলেজ ছুটি আছে, মানে এই সপ্তাহটা পুরোটাই ছুটি, এই সপ্তাহটা আমি যাচ্ছি না। তাই ভাবলাম বৃহস্পতি শুক্র 2 দিনের মধ্যে কাচাকুচিগুলো কমপ্লিট করে জামা কাপড়গুলো আবার গুছিয়ে রেখে দিই। এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, আমি এখানটা আলপনা দিয়েছি, তো ওপরটা তো ফেব্রিক দিয়ে করাই আছে, তাই জন্য আর একটা শ্রেণীতে হালকা করে দিয়ে দিয়েছি। আর চালটা না সকালবেলা মাত্র ভিজানো হয়েছে, সবে মাত্র আমি তো যখন উঠোনে নাড়তে দিচ্ছিলাম শাশুড়ি মাকে বললাম কি ভিজিয়ে দাও, তখন ভেজানো হয়েছে। তারপরে একবারে স্নান টান করে নিয়ে চালটা বেটে নিয়েছি, তো সেই জন্য চালটা ভালোভাবে ভেজানো হয়নি বলে না আধা বাটা মতো হয়েছে। আর আজকে দেখো, এই যে আমাদের তুলসী তলাটাও আমি আজকে আলপনা দিয়েছি, আর উঠোনটাতে নাতার তো দিয়েছি। আর এই যে ঘরের গেটগুলোতে চৌকাঠে তো আলপনা দেওয়াই রয়েছে, তাই জন্য কি করেছি একটু চালগুলো ছিটেগুলো একটু দিয়ে দিয়েছি, যাতে চালের আলপনাটাও দেওয়া হয় সেই জন্য। আর এখানে দেখো, আমার কিন্তু পুজো দেওয়াটাও আজকে সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম যে পুরোহিত আবার পুজো করতে আসবে, ও পুজোরও জোগাড় করে দিতে হবে, আমি আগে আমার পুজোটা সেরে নিই, সেই জন্য পুজোটা সেরে নিয়েছি। তো লক্ষ্মী ঠাকুরকে আমরা ছুঁতে পারি না, পুরোহিত এসেই পুজো করে, বাকি সমস্ত ঠাকুরগুলোকে আমরা পুজো দিতে পারি, তাই দিয়ে দিয়েছি। আর যে প্রদীপটা এখনও জ্বলছে। তারপরে দেখো, আমি এখানে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না বসাতে, প্রায় 10টা সাড়ে 10টা মতো। তো রান্নাটা হচ্ছে, ভাবলাম তাহলে আমি মুড়িটা খেয়ে নিই। এক সময় কী করি, রান্নাটা কমপ্লিট করে রেখে দিয়ে তারপর এটা মুড়িটা খাই। আজকে ওটা করলে হবে না, অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য এখন আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি খিচুড়ি আর বেগুনি। তো বেগুনিটা করেছি উনুনে, সেই জন্য দেখো অনেকটা পুড়ে পুড়ে গেছে, কারণ কি উনুনে যেহেতু বাঁশ জাল দেওয়া হচ্ছে এখন, তো কখনো আঁচটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কখনো আঁচটা কম হচ্ছে, সেই কারণে কি হয় যে বেগুনগুলো চুঁয়ে যাচ্ছে। আর এখানে করে নিয়েছি খিচুড়ি, অল্প করেই করেছি যাতে একবেলা হয়, এবার একবেলা আবার সবার যাতে কম না পড়ে, সেই জন্য একটু বেশি করেছি। আর বাঁধাকপির তরকারিটা তো করে রেখেই দিয়েছি, সেই বেলা পিঠে হবে বিকেলবেলা আর কি, সেই জন্য এই বেলাতেই আমি বানিয়ে রেখে দিলাম তরকারিটা। এখন বাজে দুপুর 1:30। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু খিচুড়িটা বানিয়েছিলাম, ভাবলাম গরম গরম খেয়ে নিই। আর স্নান তো একদম সকালবেলায় সেরে নিয়েছি, তাই জন্য স্নান করারও কোনো মানে টাইম লাগেনি, যে দুপুরে আবার স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো, এই আর কি। এখন দেখছি ঠান্ডা বাতাস হচ্ছে প্রচুর। আর আজকে আমি অনেক অনেক জামা কাপড় দেখেছি, এই যে এই দিকটা সমস্তগুলো ভর্তি। এই যে মোটামুটি হাওয়াতে শুকিয়েও গেছে, বিকেলের দিক করে তুলে নিয়ে যাবো। এখন নিয়ে গিয়ে বিছানার উপর এতগুলো রেখে দিলে ঘুমানোর জায়গা পাবো না, সেগুলো থাক, বিকালবেলা আয়রন করেও তুলে রাখবো। আর একটু রোদ আছে, রোদটাতে একটু বসবো। তো মাসি পাঠিয়েছিল বেশ কিছুটা গোবিন্দভোগ চাল, মা নিয়ে এসেছিল, সেখান থেকেই মা আমাকে কিছুটা দিয়েছে। আর কিছু আচার টাচার মাসি পাঠিয়েছিল, সেটা কিন্তু এই চালের মধ্যে ছিল বলে একটু স্মেল চলে এসেছে, তো আমতেল গন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম সেই জন্য এই গোবিন্দভোগ চালটাকে একটু রোদেতে দিয়ে দিই, তো সেই জন্য রোদেতে দিয়ে দিচ্ছি। আর অনেকটাই তো রোদ খাইয়ে রাখলাম, সেই জন্য আর কি। আর এখন সন্ধ্যের দিক করে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, খেসারির ডাল। আজকে আর নারকেল দিয়ে পিঠে বানাবো না, বাঁধাকপি দিয়ে বানাবো আর খেসারির ডাল দিয়েই বানাবো। এখানে দেখো লঙ্কাটা আর জিরেটা ভেজে নেব, কারণ কি ডালের মধ্যে শাশুড়ি মা দিলে নাকি ভালো লাগে। তো আগে দিত, আমি এখন শিখে গেছি, আমি সমস্ত কিছু রেডি করে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কি শাশুড়ি মা করতে না অনেকটা সময় লাগে। আগে তো দেখতাম যে সন্ধ্যে 6টার সময় আমি নারকেল কুড়ে রেখে দিতাম, পুর রেডি করে দিতাম, মানে পুর
এই যে খিলি টিলি বলে যেটাকে, এটাও বানিয়ে দিতাম, হাতে হাতে করে দিতাম। তারপরেও দেখতাম 10টা বেজে যাচ্ছে রাত্রি। আর রাত্রি 10টার সময় গিয়ে কারো পিঠে খেতে ভালো লাগে তোমরাই বলো? তো 8:30 8টা এরকম আর কি, সন্ধ্যের টাইমে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো সন্ধ্যের টাইমে খেতে ভালো লাগে। এখন করে আমি কিন্তু নিজেই করে নিই, ভরসায় বসে থাকি না। শুধুমাত্র শাশুড়িমাকে এটা বলি কি যে চালের গুঁড়িটা মাখিয়ে দাও, কারণ কি চালের গুঁড়িটা মাখাতে কিন্তু আমি এখনও শিখিনি, সেই জন্য। আর এখানে দেখো শাশুড়িমা ভাপাতে বসিয়ে দিচ্ছে। এমনটা নয় যে শাশুড়িমাই সবটা করেছে, আমিও কিন্তু অনেক অনেক হেল্প করেছি। আমি খিলি করে দিয়েছি, শাশুড়িমা শুধু পুর ভরেছে, এটাই হচ্ছে ব্যাপার। দুজনেই হাতে হাতে করে নিয়েছি। আর এখানে দেখো রেডি হয়ে গেছে, ওনাদের খাওয়া দাওয়া করে ঘুমানো হয়ে গেছে। আমি এখন খেতে বসেছি। খাবার নিয়ে বসে গেছি, যেহেতু ছিল অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার, তাই আজকে পিঠে বানিয়েছিলাম। এই যে এটা দিয়ে বানিয়ে নিয়েছি, সাথে নিয়েছি খেজুর গুড়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।